নানা জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ দলে ফিরলেন ক্যাপ্টেন শান্ত। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে থাকছে না মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত আফগানিস্তান সিরিজে চোটে পড়েছিলেন। প্রথম ম্যাচে মুশফিক ও পরের ম্যাচে দলপতি চোট পান, যে কারণে ওই সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে পারেনি তারা। ছিটকে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও। চোটের কারণে মুশফিকের দুর্ভাগ্যের পরিধি আরও দীর্ঘায়িত হলেও কপাল খুলেছে শান্ত। কিন্তু কোন ম্যাচ দিয়ে ফিরছেন শান্ত এবং এ ব্যাপারে কি বলছেন বিসিবি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। চলমান ক্যারিবীয় সফরে ওয়ানডে সিরিজ দিয়ে শান্ত দলে ফিরছেন। শনিবার বিসিবি একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শান্তর পাশাপাশি ওয়ানডে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন তানজিম সাকিব। গত অক্টোবরে ইনজুরিতে পড়ার আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ছিলেন না তিনি। ফিটনেস পরীক্ষায় পাশ করে এই পেসার এখন ওয়েস্ট ইন্ডিজের। তবে জাতীয় দলের বহরে যোগ দেওয়ার আগে গায়ান আমাজনের হয়ে খেলবেন গ্লোবাল সুপার লিগে। অ্যান্টিনায় প্রথম টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। আজ মাঠে গড়াবে দ্বিতীয় দিন। 30 নভেম্বর দ্বিতীয় টেস্ট জামাইকার। 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে 8, 10 ও 12 ডিসেম্বর। এরপর 3 ম্যাচে টি-20 সিরিজ। ওয়ানডে সিরিজকে সামনে রেখে সপ্তাহের শেষ দিকে দল ঘোষণা করতে পারে বিসিবি। প্রসঙ্গত 5টি ফ্র্যাঞ্চাইজি লিগে 5টি দল নিয়ে গায়ানা বসেছে গ্লোবাল সুপার লিগ টি-20-তে। এই লিগে অংশ নিচ্ছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডে আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগে বিভিন্ন লিগেরই চ্যাম্পিয়নদের খেলার কথা থাকলেও বিপিএল এর চ্যাম্পিয়ন না হয়ে খেলবে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের খেলোয়াড় না হলেও গ্লোবাল সুপার লিগ টি-20-তে খেলবেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবও। বিপিএলে গত মৌসুমে সিলেট স্ট্রাইকারের হয়ে খেলা তানজিম সাকিব গ্লোবাল সুপার লিগ টি-20-তে খেলবেন ক্যারিবীয় প্রিমিয়ার লিগের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত ওই টুর্নামেন্টের জন্যই এই বাংলাদেশি পেসারকে দলে ভিড়িয়েছে স্বাগতিক দলটি। গ্লোবাল সুপার লিগে খেলতে এরই মধ্যে গায়ানা দলের সঙ্গে যোগ দিচ্ছেন তানজিম সাকিব। গতকাল শুক্রবার তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি। এর আগে বুধবার ঢাকা ত্যাগ করেন তিনি। সুপার লিগের জন্য দল পেয়েও খেলা নিয়ে অনিশ্চয়তা ছিলেন তানজিম সাকিব। এতদিন চোটে ভুগেছিলেন এই টাইগার পেসার। বিসিবি জানিয়েছে সুপার লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষা দিয়ে যেতে হবে তাকে। গত সোমবার দেয়া ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিসিবি তাকে টুর্নামেন্টে অংশ নেওয়ার ছাড়পত্র দেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথেই নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।